এখন বাজে 6টা, আর এখন ভাবলাম তোমার সাথে একটা ছোট্ট একটা ব্লগ করি, কারণ সেই বসে থাকবো তার থেকে এবং তোমাদের কিছু একটা জিনিস দেখানো ভালো। আর যেহেতু কোনো কন্টেন্ট পাচ্ছি না, সেই আজকে যেহেতু বাড়িতেই আছি, তো সেই জন্য ভাবলাম কিছু একটা তোমাদেরকে দেখানো যাক। তো এসেছিলাম ছাদে, আর ছাদে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বাতাসটা হচ্ছে বাইরে। প্রচুর পরিমাণে ঝড়ের মতো বাতাস হচ্ছে, আর মেঘলাও হয়ে আছে ওয়েদারটা। এই যে তোমরা দূরে দূরে দেখলে বুঝতে পারবে, এই যে মেঘলাও হয়ে আছে, বাট বৃষ্টির কোনো নাম নেই। মানে এরকম মেঘলাই হয়ে যাচ্ছে সবসময়, সবসময় এরকম মেঘলাই চলছে, বাট বৃষ্টি মোটেও হচ্ছে না। তো সেই জন্য আমরা গরম থেকে মানে স্বস্তির নিঃশ্বাসও ফেলতে পারছি না একদম। মানে গরমটা আমাদের কিছু ছাড়ছে না মোটেও। তো যাই হোক, এরকমভাবে চলে যতক্ষণ না বৃষ্টি আসছে। তো যাই হোক, বেশি বকবক করবো না, যেটা ভিডিও সেটাতে ডাইরেক্ট আসা যাক। সেটা হচ্ছে আজকে ভাবলাম তোমার সাথে একটা ছোট্টখাট্টো একটা গার্ডেন ট্যুর করি, কারণ যেহেতু আর কিছুই নেই, সেই জন্য ভাবলাম তোমাদেরকে এই গার্ডেনটাই একটু ঘুরে ঘুরে দেখা, কারণ অনেক নতুন গাছ অ্যাড হয়েছে যেগুলো তোমাদেরকে অনেক দিন দেখানো হয়নি, আর গার্ডেন দেখতে তোমরা অনেকেই পছন্দ করেছিল। তো সেই জন্য তোমাদেরকে গার্ডেনই দেখাই। সকালে দেখালে ভালো হতো, অনেক ফুল টুল ফুটে থাকতো, বাট এখন তাও অনেক মানে ফুলে কুড়ি হয়ে আছে, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এইখান থেকে শুরু হচ্ছে, এই যে আমাদের ফুল গাছের মানে লিস্ট এইখান থেকে শুরু হয় ওই ওই লাস্ট পর্যন্ত। আর এখান থেকে শুরু হয় না, ওইদিকেও একটা আছে, ওদিকটাতেও তোমাদেরকে দেখাবো, একটা বড় জবা ফুলের গাছ আছে। আর এইখান থেকে শুরু হয়ে এইখান থেকে এই যে এই হচ্ছে টোটালটা, এইখানেই আছে, এইটার মধ্যেই টোটালটা আছে। তো একদম এইখান থেকেই তোমাদেরকে দেখাই। এইটা একটা মানে পাতাবাহার গাছ, পাতাবাহারই বলে এটাকে। এগুলো ইনডোর প্ল্যান্ট, বাট ইনডোর আউটডোর দুটোই রাখা যায়, কোনো অসুবিধা নেই। না, এগুলো অ্যাকচুয়ালি আউটডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট নয় এগুলো। যাই হোক, এগুলো আউটডোরেই বেশি ভালো হয়। আর এই গাছটা ছোট্ট একটা ডালে লাগানো হয়েছিল, সেখান থেকে এটা এত সুন্দর একটা মানে হয়ে গেছে, এখন খুব ভালো মানে পাতা হয়। আর এই হচ্ছে একটা সবেদা গাছ, যেটা থেকে এখনো পর্যন্ত মানে কুড়ি সবসময় হয়েই থাকে, সবসময় ফুল আসে, সবসময় এরকম হয়েই তারপর ঝরে যায়। আর এখানে হচ্ছে এই একটা টগর ফুলের গাছ, যেটা হচ্ছে এটা টগর ফুলটা থেকে আমার জানা নেই, বাট এটা থোকা টাইপের টগর ফুল। আর এটা হচ্ছে তোমার এটাকে না, এটাকে কি বলে আমি ভুলে যাচ্ছি একদম। যাই হোক, ভুলে গেছি নামটা, মনে ছিল এতক্ষণ পর্যন্ত। আর এগুলো তো অনেক কুড়ি হয়ে আছে, এই গাছটাও খুব সুন্দর। এটাও একটা জবা ফুলের গাছ, যেটা আমি নিজের হাতেই বানিয়েছি ছোট্ট ডাল কেটে। এগুলো তো সব রকমের ফুল গাছ মিক্স আছে, এই যেমন বেল ফুল হয়েছে এখানে, এখানে আরও এই যে পাতাবার, এইগুলো সব। তুলসী গাছটা পুরো বাতাসের চক্করে পড়ে গেছে, এই যে বাতাসের মানে অবস্থাটা দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে গুলো। আর এইটা হচ্ছে শিউলি ফুলের গাছ, যেটা থেকে এখনো পর্যন্ত ফুল হচ্ছিল, বাট এই কিছুদিন ফুল হয়নি। আর এইটা হচ্ছে একটা কলকা ফুলের গাছ, যেটা ছোট্ট আমি মানে তুলে এনেছিলাম, যেটা লাগিয়েছিলাম, সেটা থেকে এই রিসেন্ট 2-3 দিন হলো ফুল হওয়া শুরু হয়েছে। কালকে সকালেই আই থিঙ্ক এটা থেকে ফুল হবে। আমি এই গাছটার জন্য খুবই অপেক্ষা করে বসেছিলাম, কারণ আমার কলকা ফুলটা খুব পছন্দ, কারণ স্মেলটা আমার খুব পছন্দ। বেশি ঠাকুর ঠাকুর একটা গন্ধ আছে গাছটার মধ্যে। তোমাদের কাছে কলকা ফুল খুব ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি গাছটাতে ফুল ফোটার অপেক্ষাতেই ছিলাম। ফাইনালি 3 দিন ধরেই ফুল দিচ্ছে, বেশ ভালো। আর এটাও একটা গাছ, এটার নামটা ভুলে আছি, এটা আই থিঙ্ক বিস্কিট কালারের ওপরে একটা ফুল হবে এটা। আর এটা হচ্ছে আরেকটা ওই একই একই টাইপের দুটো, এখানে একটা বেগুনি কালার আছে। এর ছোট্ট পেঁপে গাছ হয়েছে আমাদের গার্ডেনে। এখানে এই যে লঙ্কা গাছ, আই থিঙ্ক এখানে তোমার গোলাপ ফুল আছে, এখানে আরও অনেক, এখানে প্রচুর প্রচুর রকমের গাছ আছে এখানে। এটাও খুব সুন্দর, আমার এটা খুব, এই ইনডোর প্ল্যান্ট আমার খুব পছন্দের। আর এটা হচ্ছে লেবু গাছ, লঙ্কা গাছ দুটো একসঙ্গেই হয়ে গেছে একই জায়গাতে। বাট লেবু এই যে ধরেছে দেখতে পাচ্ছ তোমরা, এই যে লেবু হয়েছে, এই যে লেবু হয়েছে। আর দুর্গাপুজোর সময় অনেক লেবু ধরেছিল, বাট একটাও খাওয়া হয়নি আমাদের। তো তারপর এইখানে যে জবা ফুলের গাছ, এগুলো সব ডালে করা। এটা একটা পার্পল কালারের জবা ফুলের গাছ, আরেকটা আছে ব্লু কালারের জবা ফুলের গাছ, সেটা থেকেও ফুল হয়েছে, তোমাদেরকে আগে হয়তো দেখিয়েছি। আর এইটা একটা, এই যে এই একটা ফুল, এই যে কুড়ি হয়ে আছে বেগুনি কালার, এটা হয়তো কালকে আই থিঙ্ক ফুটবে সকালে। আর এইখান থেকে জবা ফুল। আর এই হচ্ছে একটা, এইটা তো ঝাউ গাছ তোমরা জানোই। আর এইটার নাম একটু বড়, এটার নাম হচ্ছে মধু মঞ্জুরি লতা, যেটা এই ফুলটা আমার খুব পছন্দের, কারণ অনেকের বাড়িতে আমি পাঁচিলের ওপরে দেখেছি এটা সুন্দর করে সাজানো থাকে, বাট আমাদের সেরকম বড় এখনো পর্যন্ত হয়নি। খুব সুন্দর ফুল এটা, এটাও এরও খুব গন্ধটা খুবই সুন্দর, স্মেলটা খুবই ভালো। এটা একটা হয়েছে। আর এই হচ্ছে কাগজ ফুলের গাছ, এই একটা পাতাবাহার, এই একটা তোমার বেল ফুলের গাছ, গোলাপও হয়েছে দেখাচ্ছে, এই যে ইয়েলো পিঙ্ক সব রকমের কালার মিক্স করে একটা গোলাপ ফুল হয়েছে। এইগুলো, এটা একটা একটা হোয়াইট কালার, এটা একটা, এটা কাঠকলকে টাইপের একটা ফুল হয়। আর এটা তো তোমার পাম গাছ।
এগুলো তো আছেই। হলুদ কালার রঙ্গন ফুল, এটাও রিসেন্টলি নতুন লাগানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ক্যামেরাতে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। আর এই হচ্ছে একটা বেল ফুলের, আচ্ছা এটা বেল ফুলের গাছ, বাট ওটা হচ্ছে জাসমিন, ওটা হচ্ছে হ্যাঁ জাসমিন আই থিঙ্ক। এর জবা ফুল, আর এই হচ্ছে স্নেক প্ল্যান্ট, এগুলো পরপর। আর এই একটা ইনডোর প্ল্যান্ট আছে। আর এই দিকে একটা গাছ আছে, এই যে এর নামটা আমি বারবার ভুলে যাচ্ছি, মানে নামটা মোটেও মনে করতেই পারছি না যে কি নামটা ছিল। যাই হোক, এটাও আমি ছোট্ট একটা ডালে লাগিয়েছিলাম। এই গাছটাও খুবই সুন্দর হয়েছে। আর এই হচ্ছে সেই বড় জবা ফুলের গাছটা যেটা থেকে ফুল হয়, এখন আপাতত বন্ধ আছে। ওই যে একটা ফুল দেখা যাচ্ছে, বর্ষাকালে খুব সুন্দর ফুল হয়েছে। কালকে এই গাছটাও একদম ছোট্ট ডালে লাগানো ছিল, সেখান থেকে বিশাল বড় হয়েছে। তো এই তোমাদেরকে ছোট্টখাটো একটা গার্ডেনের ট্যুর দিয়ে দিলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইটুকু তোমার সাথে শেয়ার করার ছিল। তো এটাতেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমাদের কোন ফুলগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও, কোন গাছগুলো এখানের মধ্যে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আবার একটা ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। বাই।